রাধারানী কি জয় হো। ও মিঠি রস সে ভরানী রাধে 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 রাধে। ও মিঠি রস সে ভরানী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে মিঠে রস সে ভরণী রাধে রানী লাগে রাধে অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠে রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা কি গরি গরি আমি যে হাত তুলে দিতে বললাম যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল। তাহলে কথাটা খুলে বলি মা বিমলা আসছে বিমলা কমলা দুজন দুজনের সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে তাঁত বুনে খায় কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন রং বেরঙের অনেক সূত্র বান্ডিল জড়া করা থাকে। তা বিমলা একদিন কমলার বাড়িতে বলছে ও সই কোথায় গেলি? আয় বস আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই আর আমার সইয়ের বাড়িতে কত সূত্র বাঁধবে অনেক সূত্র আমার বাঁধবে। দুটো চুরি করে বগলের ভেতরে একে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে সই রে বল রে। একা একা হরিনাম করতে ভালো লাগছিল না হ্যাঁ? চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করি। সব বনহাস। হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। এই আজকে আমার সময় নেই। একবার চল সই একবার চল একা একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে এবার আমার সঙ্গে হাত তুলে বল বল তোল তোল। রাধা কি গরি গরি যমুনা গরি বাড়ি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। কেমন করে দিচ্ছিলেন? ওই আপনাদের মতো যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। আচ্ছা হাত তুলে হরিনাম করে কেন? দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়েছিল হ্যাঁ একটা হাত বুকে রেখেছিল একটা হাত দিয়ে ভগবানকে ডেকেছিল কৃপা হয়েছিল হয়েছিল যখন দুটো হাত তুলে হে গোবিন্দ করে ডাকলো তখন কৃপা হলো। তাহলে হাত তুলবেন কৃপা পাবেন হাত তুলবেন না কৃপা পাবেন না। সবাই মিলে 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কে গরি গরি যমুনা করে পারে। বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से ধোপা চায় বর্ষণ কিশোরে বৃন্দাবন से ধোমা চায় বর্ষনা মিঠে কিশোরে। রস से মিঠে রস से মিঠে রস से ভরানী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা রানী কি জয় হো শ্যাম সুন্দর কি জয় হো মদন মোহন কি জয় হো गिरिधारी लाल की জয় হো। प्रेम से बोलो। রাধে রাধে। 1486 খ্রিস্টাব্দে 1407 শতাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভুর অবদান এ বলে শেষ করা যায় না। আমরা দেখবেন বাবা একটা কথা একটু মনে রাখ একটু মনে ভাববেন স্কুলেতে আমাদের স্কুলেতে দেখবেন আকবরের জীবন কাহিনী পড়ানো হয় হয় না? আলেকজান্ডারের করানো হয় মুখস্থ করা ছেলেদিকে আলেকজান্ডারকে পড়াচ্ছে আকবরকে পড়াচ্ছে। হ্যাঁ আচ্ছা বাবা তারা ভালো লোক ছিল কি মায়েরা? ভালো লোক ছিল তা তো ছেলেদের বারবার মুখস্থ করাচ্ছে। কিন্তু যে মহাপ্রভু আমাদের জন্য এত কিছু করলো তার জীবনী কই পড়াচ্ছে না?
যেটা জানলে ছেলেদের মঙ্গল হবে সেগুলো স্কুলে জানাচ্ছে না, সে বইও নেই। সংস্কৃত পড়ায়, কিন্তু আপনারা ভেবে বলুন স্কুলে কি গীতা চলে না? গীতাটা অধ্যয়ন করা, গীতাটা একটা সাবজেক্ট করাও। শ্রীমদ্ ভাগবত গীতা যেটা পড়লে ছেলেদের উন্নতির পথ আরো এগিয়ে যাবে, সেগুলো করাচ্ছে না। না, আকবরের শুধু ইতিহাস পড়াচ্ছে। আহা, কোথায় আমরা পিছিয়ে আছি! আমরা কলিযুগের মানুষ, সেগুলো বিবাদও করতে পারি না। যে ছেলেদের শ্রীমদ্ ভাগবত গীতা পড়াও, যদি স্কুলে নাও পড়ায়, আপনাদের বলছি আপনি আপনার ছেলেকে শ্রীমদ্ ভাগবত গীতা পড়াতে শুরু করুন। যেটা জানলে ছেলেদের মঙ্গল হবে, যেটা অনেক তত্ত্বের ভান্ডার, যেটা শ্রীমদ্ ভাগবত গীতা পড়লে অনেক তথ্য জানতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে সেই মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গোদাতন অন্তরে শ্যামল হৃদয়। রাধা গোরান্তন অন্তরে যায়। রাধা প্রেম রাধা প্রেমে গোরান্তন প্রেমিকাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর। চৈতন্য মহাপ্রভু কি জয়। আচ্ছা, কৃষ্ণের জন্ম কি মাসে? মায়েরা বলতে পারবে। কৃষ্ণের আবির্ভাব জন্ম ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি। আর কি কি বাবা? আর জানি না। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির হোনায়, বুধের দেকন্যে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? সব মনে থাকবে। ভক্তমণ্ডলী মায়েরা, অনাচারী অত্যাচারী ব্যবিরাজী মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে, নদীটা নাম হলো গোদাবরী, ওই গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পদে হেদমুন্ডে, মানে মাথাটা নিচু দিকে পাগল উপর দিকে করে তপস্যা করছে দেবাদিদেব মহাদেবে। ভোলেনাথ তপস্যা করছে কেমন করে? ওগে ধাই নিত্যগমা ঘি সংরাজদগরে নিভ্যম চাঁদ চন্দ্রবদন সরদনাং কলবজলঘাং পরশুমি কমর ভীতি হাস্যং কশন্যাং পদ্যাসিনা সমস্তাৎ সৌতমমরে গগরণৈ ব্যাঘ্রোগ্নিবাসানং নিঃশব্দং নিঃশবীরং নিখিলময়হরং পঞ্চোবক্রং ত্রিনেত্র্যং ওম নমঃ শিবায় শম্ভয় কালনতয় তবে নিবেদয়ামি তৎমানং তঙ্গতে পরমেশ্বর
পরমেশ্বর সর্ব পাপ হরং দেবা মকরায় নমো নমঃ ওম তম্মকঙ্গময়ে সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বার্পবন্দনাৎ মৃত্যুর্মর্ষিমমৃতাৎ ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে হরে নিত্যমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি শ্রী বিনাশনায় শক্তিভূত সনাতনী গুণস্য গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাত্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণ নমস্তুতে প্রিয়তাং পুনরিকাক্ষাং সর্বজগেশ্বর হরি তস্মিন তুষ্ট জগৎতুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ ইয়াস্যং অন্বিতং কর্ম ইয়ান তদত্তয়ানতা সংগং ভবতু তৎসর্বং হরির্নমান কীর্তনাৎ গুচ্ছাতি গুচ্ছকপ্তির্তাং তং ধ্যান স্মার্গিতাং জগং সিদ্ধি ভবতু মে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী প্রভু মে সমনি সমশেষ গুণ গুণহীন মনীষ গণা বদল জননীর জয় দুর্জয় দ্বৈত প্রণমামি শিবম শিব কল্পতর ওম নম শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় দেবাদিদেব মহাদেব মহালনাথ মহেশ্বর কি জয়। ভোলেনাথ যাকে বর দেয় কাঁচা খুলে বর দিয়ে দেয়, ভরসাসুরকে দেয়নি। তবে একটা কথা বলি, এই যে লক্ষ্মী পুজোর দিন কেউ যেন মা অন্ন সেবন মানে অন্ন যেন খাবেন না। লক্ষ্মী পুজোর দিন অন্ন প্রসাদ পেতে নেই। যারা প্রসাদ ভোজি তাদেরও বলি, যারা প্রসাদ পায় না তাদেরও বলি, লক্ষ্মী পুজোর দিন অন্ন প্রসাদ খেতে নেই। যেমন অষ্টমীর দিন অন্ন পেতে নেই। কেন জানেন? অষ্টমীর দিন অন্ন পেতে নেই কেন? সেখানেও মা স্বয়ং লক্ষ্মী থাকে, ওই জন্য অষ্টমীর দিন অন্ন পেতে নেই। আর এই লক্ষ্মী পুজোর দিন অন্ন পেতে নেই। স্বয়ং মা লক্ষ্মী যিনি আমাদের অন্ন দান করেন। এই যে আগামী এই যে কালী পুজো আসছে, দীপাবলির দিন ফল দান করতে হয়। দীপাবলির দিন সন্ধ্যেবেলা তো দীপ জ্বালাতেই হয়। প্রতিটা জায়গায় ঘর অন্ধকার করে রাখতে নেই দীপাবলিতে। যতগুলো ঘর আছে ততগুলো ঘরেতে দীপ জ্বালাতে হয়। 1, 2 ওই দিন ফল দান করতে হয়। একটা ফল দান করতে নেই, সেটা হলো নাশপাতি। নাশপাতি কিন্তু দান করতে নেই। কেমন? দুর্গাপুজো দুর্গা প্রতিমাকে নাশপাতি ফলটি দিতে নেই। আর কালী পুজো তো ফল দান করতে হয়, নাশপাতি যেন দান করবে না। তারপরে যে কোনো ফল দান করুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে যে লীলা আমরা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু রাধা কৃষ্ণের প্রথম মিলন। মহারাজ কংস কোথায় তপস্যা করছে? গোদাবরী নদীর তীরে ঊর্ধ্বপদে হেদমন্ডে তপস্যা করছে। ভোলানাথ এসে বলছে, কি বর চাস? বলে, প্রভু আমি অমরে যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, এই বিনতি তোমায় করি, অমর যেন হতে পারি, এই মিনতি তোমায় করি, অমর যেন হতে পারি, এই বিনতি তোমায় করি, হরি 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 বলে অমর যেন হতে পারি, হরি 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 বলে অমর যেন হতে পারি, অমর যেন
মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর পাবি না। তবে সুন্দর তপস্যা করছি, প্রকারান্তে একটি বর দিচ্ছি, দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারো হাতে মৃত্যু হবে না। তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভের সন্তান হবে তোর মৃত্যুর কারণ। ভোলানা এই যে মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি। নারীদের উপর অত্যাচার, দেবদেবীর উপর অত্যাচার, শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করলো। কংসের পিতার নাম কি? উগ্রসেন। মহাপ্রভুর আদি নাম কি? মহাপ্রভুর আদি নাম কি? বিশ্বম্ভর। সীতার বাবার নাম কি? শিরধ্বজ। জনকটা পদবী, নামটা শিরধ্বজ। দশরথের আদি নাম কি? দশরথের আদি নাম হলো নেমি মহারাজ। তত্ত্বগুলো বুঝে নাও। কুন্তির আদি নাম পৃথা। কুন্তির বাবা ছিল সুরসেন, ছেলে বসুদেব, মেয়ে কুন্তি। ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে। নিজের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করলো মহারাজ কংস। এদিকে দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। ধনুধ্বনি নাই ধ্বনি, শঙ্খধ্বনি নাই ধ্বনি। আছে মুখে শব্দটা করলেন, এটাকে কি বলে? উলু নয়, হুলু। উচ্চারণটা হবে হুলু। যেমন যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো, নাম, নাম বানান কি? দন্ত নয় আকা মো নাম। কি বাবা? তার আগে যদি পয়রা ফরে জুড়ে দেওয়া হয় সেটা হবে প্রণাম। তাহলে দন্ত নয় আকামো নাম, তার আগে যদি পয়রা ফলে জুড়ে দেওয়া হয় সেই দন্তটা হয়ে যাবে মধ্যাহ্ন। যখনই পয়রা ফলে জুড়ে দিচ্ছ দন্তটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। এখানে এগুলো খুব শিক্ষার কথা। কখন দন্তন্য মধ্যাহ্ন হয় একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয় একে বাংলা ব্যাকরণে বলে সপ্তবিধান। বোঝা গেল? সেই রকমই ওই হুলুটা হয়ে যাবে হুলু। মায়েরা হুলুর ধ্বনি দিচ্ছে। শাক কই? ঘর থেকে শাক আনতে হয় হরিনাম শ্রবণ করতে এলে। মোবাইল আনতে নেই, শাক আনতে হয়। যেটা আনার নয় সেটা এনেছে, যেটা আনার দরকার সেটা আনেনি। যে আসনটায় বসে আছেন মা, এই আসনটা তিরপলের আসন নয়, এই আসনটা হলো বেদব্যাসের আসন। যে আসনটায় বসে আপনারা হরিনাম শ্রবণ করছেন এই আসনটা বেদব্যাসের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। তা মায়েরা যদি শঙ্করধ্বনি হুলুধ্বনি করে, বাবারা চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি তুলি তা সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। কেহ কেহ আনন্দে দেয় করতালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। আর কেহ কেহ আনন্দে দেয় করতালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি
এখন বিয়ের পণ আছে নাকি আর? বিয়ে করতে গেলে পণ আছে আর? এবার উঠে যাচ্ছে। আগে ছিল, এখনো একটু আধটু আছে। ছেলে বলছে আপনি আপনার মেয়েকে দেবেন, যেটা দেবেন সেটাই, আমাদের কিছু দাবি নেই, যা দেবেন আপনার মেয়ের থাকবে। তার মানে লোভ আছে। হ্যাঁ, বলছে যা দেবেন আপনার মেয়ের থাকবে, তার মানে ওর থাকবে না, ওর মেয়েরই থাকবে, মানে বৌমার থাকবে। চালাকি। তাহলে কিরকম চতুর? আবার সব থেকে চতুর হচ্ছে আজকালকার কীর্তনিয়ারা, তার থেকে বেশি চতুর। কেউ বলছে 80,000, কেউ বলছে 90,000, কেউ বলছে 70, কেউ বলছে 60, কেউ বলছে 50, সর্বনিম্ন 40। 30টা বোধহয় আর করেন কি জানি না। এই হতবাকা বোধহয় 20-তে করে না 25-এ করে, তাও জানি না। যা দেয় তাই নিয়ে যায়, রিয়েট করে আসে না পবিত্র মুখার্জি। আর অগ্রিম বায়নাও দিতে হয় না পবিত্র মুখার্জিকে। এ আমি বুক চাপড়ে গর্ব করে বলবো, কেন? আমি হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত, আমি মহাপ্রভুর বাণী প্রচার করতে বেরিয়েছি, টাকা পয়সা বিক্রি করতে নয়, টাকা পয়সা নিয়ে অর্জন করতে নয়। আমার সম্প্রদায় যেটা খরচা সেটুকুই আমি শুধু নেবো, গাড়ি খরচা যেটুকু সেটুকুই নেওয়ার দরকার। কারণ মহাপ্রভুর তুমি প্রেম দান করতে বেরিয়েছ, আর সেটাকে এখন কীর্তনিয়ারা ব্যবসা শুরু করে দিয়েছে। আমি হাত জোর করে বলবো, যতগুলো কীর্তনীয় আছে সবাই একটু নিম্নগামী হও, যাতে আগামী প্রজন্মের ছেলেরা কি শিখবে। একটা কীর্তনীয়ার বাজেট যদি 70,000 হয়, 60,000 হয়, মানুষ কত জায়গায় ভিক্ষা করবে? সব জায়গায় বেশিরভাগ ভিক্ষা করে হরিনাম যোগ্য বাবা। সব জায়গায় তুমি যদি ভিক্ষা করতে যাও, তোমাকে 5 টাকা কি 10 টাকা দেবে, আর তুমি নিচ্ছ সেখানে 60,000 70,000, তাহলে কত টাকা তারা ভিক্ষা করবে বাবা? মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করছে তারা, মাথার ঘাম পায়ে ফেলে ভিক্ষা করছে তারা। তাদের ভিক্ষাটা তাদের একদিনে হচ্ছে না, তারা একদিন কীর্তন করবে বলে তারা একটা বছর ধরে ভিক্ষা করছে। একটা বছরে তুমি 3 ঘন্টা নিয়ে চলে যাচ্ছ, ভগবান তোমার প্রতি রুষ্ট হবে না তুষ্ট হবে? এগুলো ভেবে দেখে না, মরে যাবার পর যা হবে হবে, এগুলো ভেবে দেখে না। রাস্তাটা পরিষ্কার রাখলে তবে তুমি হাঁটতে পারবে, না হলে হাঁটতে পারবে না। তাহলে রাস্তাটা পরিষ্কার রাখো। তুমি রাস্তাটা পরিষ্কার রাখছো কোথায়? 80,000 টাকা দিয়ে রাস্তা পরিষ্কার রাখছো? তুমি লোককে শিক্ষা দিতে এসেছো, কি শিক্ষা দিচ্ছ? তুমি আচরণ করো নাই, তুমি তো নিজে আচরণ করো নাই, তুমি কি আচরণ শেখাবে? জীবে প্রেম করে যেন সেই জন সেবেছে ঈশ্বর। জীবকে সেবা মানে ভগবানের সেবা। তাহলে জীব বলতে কারা? এই ভক্তরা হচ্ছে জীব। তাহলে ভক্তদের মাথার ঘাম পায়ে পালা ভিক্ষা করা পয়সা 3 ঘন্টা নিয়ে চলে যাবে? প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, দেবকী বসুদেবের বিবাহ দিল। বিবাহ কার্য সম্পন্ন করে দেবকী বসুদেবকে রথের ওপরে বসিয়ে নিজে রথে সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছিতে যাচ্ছেন মহারাজ কংস। মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছে, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে? তুমি যাহারে লইয়া, যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর, তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ। তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ। তোমার আনন্দের হার ওহে কংস মহারাজ, ওহে
আনন্দ আর রবে না রে আনন্দ রহবে আনন্দ আছে। মানুষ আনন্দ করতে পারে কতক্ষণ? মায়েরা, আনন্দ হয় কতক্ষণ? 2 ঘন্টা 4 ঘন্টা, তারপর সে ক্লান্ত হয়ে যায়, তাই তো? আনন্দ, সৎ চিত আনন্দ, তার একত্রে কি হয় বাবা? সচ্চিত আনন্দ, তাই তো? আমরা বলি না সচ্চিত আনন্দ, সচ্চিত আনন্দ। সচ্চিত আনন্দ মানে কি? সৎ মানে চিরস্থায়ী, চিত আল্লাদিনী ভালাদিনী শক্তি, আর আনন্দ, আনন্দ 4 ঘন্টা পর্যন্ত হয়, তারপর কিন্তু ভগবানের সঙ্গে আনন্দ, ভগবানের সঙ্গে যে আনন্দটা হয়, ভক্তের সঙ্গে ভগবানের যে মিলনের আনন্দ, সেই আনন্দ চিরস্থায়ী হবে হবে ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয়, 10টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যেত, শুনতেও পাবে না, কিছু করতে পারবে না, শুধু আনন্দ হয়েই যায়, হয়েই যায়। এই হচ্ছে সচ্চিদানন্দের আনন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা আজকে দেবকী বসুদেবকে বলল, ওই দেবকীর অষ্টম গর্ভে সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। যখনই নিয়তি বলেছে, মহারাজ কংস বলছে ওই দেবকী বসুদেবকে, ওই দেবকীকে আমি এক্ষুনি নিজের হাতে হত্যা করব। তরবারিটা বার করে যেই মারতে যাবে, মহারাজ কংসকে বলল, মহারাজ দেবকী আপনার ভগ্নী ছিল, এখন আমার স্ত্রী। নারী হত্যা করা মহাপাপ, নারী হত্যা করা মহাপাপ। কথাটা মায়েরা ধান দেবেন, বাবারা ধান দেবেন, নারী হত্যা করা মহাপাপ। আর যত যত অত্যাচার হচ্ছে নারীদের ওপর, জোরে বলুন হ্যাঁ কি না বাবা? যত দিন যাচ্ছে নারীদের উপর অত্যাচার বাড়ছে না বাড়ছে না? তাহলে কোথায় আমরা আছি? সনাতন ধর্মের মানুষ। পাশে যদি একজন নারীকে কেউ যদি মারে, একজন পুরুষ মানুষ দেখে সে আবার চলে যায়, থামাতে যায় না, দেখে চলে যায়। তাহলে কোথায় বসবাস করছি আমরা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে নারী হত্যা করে মহাপাপ। নারী হত্যা আপনি করবেন না। আমি কথা দিলাম, প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে, আমি এক এক হতে আপনার হাতে তুলে দেব। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করল অত্যাচারী কংস। দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ জ্বালা দাও, যন্ত্রণা দাও, দুঃখ দাও, কষ্ট দাও, তুই দয়া করে একবার দেখা দাও। এ জগতে যে আসতে, এ জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, কাঁদতে না পারলে ভগবানকে বাঁধা যায় না, যাবে। সব থেকে ভগবানকে জল জিয়ান্ত দেবদেবী কোথায়? হ্যাঁ, নিজের বাবা মা। বাবা মা বেঁচে থাকতে থাকতে বাবা মাকে এক গ্লাস জল দিল না, ফল দিল না, আর যেই মরে গেল সাধ্যের কাছে গোটা গোটা ফল দিচ্ছে। আর খাবে, খেতে পারবে না বলে? হ্যাঁ, সাধ্য মানে কি? শ্রদ্ধা। সাধ্য কথাটা এসেছে শ্রদ্ধা থেকে। তাহলে বেঁচে থাকতে শ্রদ্ধা করলে না, আর মরে গিয়ে তুমি কি করছো? তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত, তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও নাই বাবা মার মুখে, মরলে খাওয়া, মরলে খাওয়া পাড়ার লোককে ডেকে, মন আমার মরলে খাওয়া পাড়ার লোককে ডেকে। তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত, তুমি বেঁচে থাকতে, তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও নাই বাবা মার মুখে, মরলে খাওয়া পাড়ার লোকে ডেকে, রে মন আমার মরলে খাওয়া পাড়ার লোকে ডেকে। ও তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত, ও তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও না বাবা মার মুখে, মরলে খাওয়াও, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাই রে,
তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে ভাইরে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা ও তুমি ব্যাংকে রাখো জমা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাই রে তোমার বাবা মা। আর বইয়ের হাতে সোনার মালা, দেখো বইয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখে। মরলে খাওয়া মরলে খাওয়া পাড়ার লোকে দেখে দেবন আমার, মরলে খাওয়া পাড়ার লোকে দেখে। এই যে ভাষাগুলো বুঝতে পারছেন তো? মরে গেলে পাড়ার লোককে ডেকে খাওয়াই, কিন্তু বাবা মা বেঁচে থাকতে এক গ্লাস জল দেয় না। ছেলে যখন কর্মস্থলে বেরিয়ে চলে যাচ্ছে, এই যে মা হতভাগিনী মা চেয়ে বসে থাকে ছেলে কখন ফিরবে। আর সেই ছেলে যদি কর্ম থেকে ফিরে যদি মাকে একবার মা বলে না ডাকে, মায়ের বুকটা ফেটে যায়। তবু মা কিছু বলে না, আমার সন্তান ভালো থাকুক, আমি কষ্ট থাকি, আমি দুঃখে থাকি, আমার সন্তান যেন ভালো থাকে। সাধ্য করো উপোস করো, তোমার সাদা কাপড় গায়ে, কেউ 10 দিন কেউ 30 দিন, তারপর ভুলে যায়, তারপর ভুলে যায়। সাধ্য করো উপোস করো, এই যে যখন শ্রাদ্ধ 10 দিন অশৌচ, অশৌচ মানে কি? এগুলো মানা হয় 10 দিন, কারো 20 দিন, কারো 30 দিন। কেস মুন্ডন করে দেয়, ন্যাড়া মাথা হয়ে যায়, এত কিছু করছে কিন্তু কোনো ফল হয় না। এত কিছু খরচা করার পরও, কেস মুন্ডন করার পরও কোনো ফল হয় না যদি তুমি বাবা মাকে ভালো না বাসো। সাধ্য করো উপোস করো, তোমার সাদা কাপড় গায়ে, কেউ 10 দিন কেউ 30 দিন, তারপর ভুলে যায়, তারপর ভুলে যায়। সাধ্য করো উপোস করো, তোমার সাদা কাপড় গায়ে, কেউ 10 দিন কেউ 30 দিন, তারপরে ভুলে যায় ভাইরে, তারপরে ভুলে যায়। সাধ্য করো উপোস করো, তোমার সাদা কাপড় গায়ে, কেউ 10 দিন কেউ 30 দিন, তারপরে ভুলে যায় ভাইরে, তারপরে ভুলে যায়। আর বাবা মাকে সেবা না করলে, ভাইরে বাবা মাকে সেবা না করলে, দিন যায় না অতি সুখে। মরলে খাওয়াও, মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে, মোটা মার মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে। তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত, তুমি বেঁচে থাকতে, তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও নাই বাবা মার মুখে, মরলে খাওয়াও ভাইরে, মরলে খাওয়াও পাড়ার লোকে দেখে, রে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোকে দেখে। ভক্তমণ্ডলী মায়েরা, দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো। দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ, ত্রিভুবনের যত জ্বালা, ত্রিভুবনের যত যন্ত্রণা, ত্রিভুবনের যত দুঃখ সব দাও, কিন্তু দয়া করে একবার দেখা দাও। দেবকী বসুদেব কাঁদছে, আর বৈকুণ্ঠে বসে আছে লক্ষ্মী নারায়ণ। নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী, আমি কংসকে নিধন করতে যাব। কথাটা কে বলছে মা? নারায়ণ। কাকে বলছে? লক্ষ্মীকে। এমন সময় এক দেবতা এলো, লাগানে ভাগানে দেবতা। সেটা কে মা? নারদ। না যুক্ত রদ, না মানে কি আর রদ মানে কি, এগুলো কথা, এগুলো 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 শিক্ষার ব্যাপার।
না শব্দের অর্থ হলো দান করা, রদ শব্দের অর্থ হলো ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমের বীজটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। নারদের বাবার নাম ব্রহ্মা, ব্রহ্মার বাবার নাম অলোক নিরঞ্জন। অর্জুন, কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম হলো পাণ্ডু, পাণ্ডুর বাবার নাম আমি একে একে বলে দিচ্ছি, মা শুনে নিন। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনসয়, মনসয়ের পুত্র চারুকল, চারুকালের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়ী, অযোধ্যার পুত্র